প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, অনেক আসার পরে সেন্ট্রালাইজড হয়েছে। এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমরা তো ফর্ম ফিল আপ করলাম বা রেজিস্ট্রেশন একটা করলাম, এখন আমাদের মেরিট লিস্ট বা আমরা ভর্তি হতে পারবো কবে, অর্থাৎ মেরিট লিস্ট কবে আমরা পাবো। চলুন আমরা এর জন্য আমাদের সর্বপ্রথম ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমি ওয়েবসাইট ভিজিট করছি। আপনারা যদি ওয়েবসাইট ভিজিট করতে চান জাস্ট লিখবেন wbcap.in। আমি আবারও রিপিট করছি wbcap.in। তো এটা আমার লেখার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা খুলে যাবে। তার মধ্যে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিতে পারেন, আপনার ভালো না লাগলে আপনি ডিসলাইক দিতে পারেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আমরা দেখে নেব আমাদের মেরিট লিস্ট কবে টাঙাবেন। আপনারা যদি নিজেরা নিজেদের মেরিট লিস্ট মানে দেখতে চান, সেটা কিভাবে জানবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। তো ফ্রেন্ডস, ওয়েবসাইট খুলে গেছে। আমরা এখন দেখব যে আমাদের মেরিট লিস্টের ডেট কবে বা কবে টাঙাবেন। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট অপশানে আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে করে দিয়ে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখানে দেখছি যে 3 নম্বর অপশানে আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছিল 24 তারিখ থেকে এবং আমাদের শেষ তারিখ হচ্ছে 7 জুলাই। আমি আবারও রিপিট করছি, 7 জুলাই। তো ফ্রেন্ডস, আমাদের ফর্ম ফিল আপ অলরেডি যাদের ফিল আপ হয়ে গিয়েছে, কংগ্রেচুলেশনস। যারা ফিল আপ করেননি খুব দ্রুত ফিল আপ করে নেন। আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট টাঙাবেন। আমরা 5 নম্বর পয়েন্টে চলে আসছি। দেখুন, আমাদের প্রথম মেরিট লিস্ট বা ফার্স্ট মেরিট লিস্ট টাঙাবেন বলতে অনলাইনে আমরা দেখব, সেটা হলো কি 12/7/2024, অর্থাৎ 7 জুলাইয়ের পরে 12 জুলাইতে আপনাদেরকে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত করবেন বা পাবলিশ করবেন। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে সেই দিনে যাদের ওই লিস্টে নাম আসবে, যতগুলো কলেজে আপনি আবেদন করেছেন ততগুলো কলেজের ভিতরে আপনি যে কলেজটাতে আবেদন করতে চান, যে যে কলেজগুলোতে নাম এসে যাবে সেই কলেজে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আপনার মেরিট লিস্টটা দেখবেন সেটা একটু পরেই আমি বলবো। তো ফ্রেন্ডস, আপনারা যদি কোনো আপনাদের অ্যাপ্লিকেশনে ভুল করে থাকেন, আপনারা অবশ্যই এডিট করতে পারবেন 7 জুলাই পর্যন্ত। তো আমরা চলুন এখন দেখে নিই কীভাবে আমাদের মেরিট লিস্টটা দেখব। তো খুবই ইজি ব্যাপার। আমাদের মেরিট লিস্টটা দেখার জন্যে আমাদেরকে প্রথমে কি করতে হবে ফ্রেন্ডস, আমাদেরকে সর্বপ্রথম আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে আমরা কি করব বন্ধুরা, আমাদের ইনফরমেশানটা দেখতে পারবো এবং ফার্স্ট উইন্ডোতে আমাদের ওখানে দেওয়া থাকবে যে আপনার এই কলেজগুলোতে নাম এসেছে, অর্থাৎ অ্যাডমিশন নাও, টেক অ্যাডমিশন, এই সমস্ত কথা আসবে। চলুন আমি এখন লগ ইন করে আপনাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস, লগ ইন করার জন্য আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিতে হবে। আমি দিলাম, দিয়ে এখন আমি লগ ইনে ক্লিক করছি। তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশানটা খুলবে। আমি একটু জাস্ট হাইড করছি আমাদের ইনফরমেশান। তো প্রিয় বন্ধুরা, আপনারা লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের ডিটেলসটা আপনারা দেখতে পারবেন এবং আপনি কতগুলো কলেজে আবেদন করেছেন সেটাও আপনি দেখতে পাবেন। তা এই কিন্তু ডান দিকে দেওয়া রয়েছে। যেমন সর্বোচ্চ আপনি 25টি সাবজেক্ট কলেজ, 25টি কলেজে বা 25টি সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। একই কলেজে আপনি 4টেও দিতে পারেন, 5টাও দিতে পারেন, তবে সেম সাবজেক্টে নেবে না, আলাদা আলাদা সাবজেক্টে। তো এইখানে আমরা চাইলে আমাদের কোন কোন কলেজে আবেদন করেছি সেটা দেখে নিতে পারছি। এবং শেষে কিন্তু আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, সাবমিট, এখানে যে সেভ বাটনটা আছে আমাদের কিন্তু সেভ করতেই হবে। সেভ বাটনে ক্লিক করবেন। অনেক সময় সেভ করতে আমরা ভুলে যাই, তো সেক্ষেত্রে আমাদের সমস্যা নেই, বাট সেভ করে নেবেন। সেভটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমরা যদি সেভ নাও করি অটোমেটিক অবশ্য সাবমিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিটেলসের সঙ্গে আমাদের এখানে কিছু অংশ রয়েছে। আমি কিছু অংশ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন ফ্রেন্ডস, ঠিক এরকম জায়গাগুলোতে অথবা এই জায়গাগুলোতে অথবা এই জায়গাগুলোতে আপনাদেরকে মানে যে যে কলেজগুলোতে আপনি আবেদন করেছেন সেই কলেজগুলো পাশে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা এসেছে কিনা। যদি নাম থাকে তাহলে কি হবে, এলিজেবল অথবা এলিজেবল টু অ্যাপ্লিকেশন, এলিজেবল টু অ্যাডমিশন বা টেক অ্যাডমিশন, অ্যাডমিশন নাও বা ইউ আর নট এলিজেবল, এই সমস্ত কথাগুলো আপনারা প্রোফাইলটা যখন লগ ইন করবেন ঠিক এই কথাগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করছি কিভাবে আপনারা মেরিট লিস্ট দেখবেন বা কিভাবে বুঝবেন, কিভাবে আপনি
ভর্তি হবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন। ভর্তি হওয়ার অর্থ হচ্ছে এটাই, মেরিট লিস্টে নাম এসে গেলে আপনি ভর্তি হতে পারছেন। কবে থেকে আমাদের মেরিট লিস্ট দেবেন বন্ধুরা? আগামী মাসের 12 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 12 তারিখ থেকে আমাদের মেরিট লিস্ট টাঙানো শুরু হবে। বন্ধুরা মনে রাখবেন, প্রথম মেরিট লিস্টে যদি আপনাদের নাম না আসে, মন খারাপ করার কোনো দরকার নেই। আপনারা ওয়েবসাইটে চোখ রাখবেন এবং ওনারা ডেট বাই ডেট সিট খালি থাকলে আপনাদের অবশ্যই দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট, এইভাবে মেরিট লিস্টগুলো দিতেই থাকবেন। তো বন্ধুরা আশা করছি আপনাদের এই তথ্যটা ভালো লাগবে। ধন্যবাদ।